আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। এই পর্যন্ত আমরা প্রায় আটটা ক্লাস শেষ করেছি। আজকে এই ক্লাসটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট। তোমরা যারা আটটা ক্লাস করেছো সবগুলো মিলিয়ে মানে হচ্ছে যে রুলসগুলো আমরা করেছি, যে ব্যতিক্রমগুলো আমরা করেছি, প্রত্যেকটা টাইপ থেকে একটি বা দুটি করে আজকে আমরা সলভ করব। আশা করি আটটা ক্লাস যারা করোনি এই একটা ক্লাস করলে কিন্তু তোমরা হয়তো বা ব্যাকআপ দিতে পারবা ট্যাগ কোয়েশনের জন্য। এই একটা ক্লাসে এনাফ, ঠিক আছে। কিন্তু যে আটটা ক্লাস আমরা করেছি ওখানে কিন্তু এ টু জেড অনেক বেসিক ছিল, অনেক রুলস ছিল, মাঝে মধ্যে আমরা অনেকগুলো কথা বলেছিলাম যেগুলো কিন্তু খুব প্রয়োজন ছিল। তো আশা রাখবো তোমরা বাকি আটটা ক্লাসগুলো কিন্তু সময় নিয়ে করে ফেলবা। বাট এই একটা ক্লাসে কিন্তু এনাফ, ঠিক আছে, তোমরা ভরসা রাখতে পারো। ওকে, এই ক্লাসটা আমি এমনভাবে সাজাবো একটু লং হতে পারে। তোমরা ট্যাগ কোয়েশন যদি আগে কোনো পূর্ব ধারণা না থাকে তাদের কিন্তু এই ক্লাসটা করে অনেক অনেক ক্লিয়ার হয়ে যাবে এবং তোমরা ভালো করে পরীক্ষায় অ্যাটেন্ডেন্স দিয়ে তোমরা ভালো পারফরমেন্স করতে পারবা। তাহলে বেশি কথা না বলে শুরু করা যাক। তবে হ্যাঁ, তার আগে একটা কথা বলি যে এখানে আমার একটা ফেসবুক পেজ বা গ্রুপ আছে যে লার্ন উইথ হোসেন ভাই, তোমরা চাইলে এখানে অ্যাড হয়ে যেতে পারো। তো শুরু করা যাক। যদি আমরা ট্যাগ কোয়েশন করার সময় প্রথমে আমরা অক্সিলারি ভার্ব বা মডাল ভার্ব আছে কিনা দেখবো, থাকলে তা বসাইয়া ইয়েস থাকলে নো, নো থাকলে ইয়েস দিয়ে ট্যাগ কোয়েশন করে ফেলবো। যদি অক্সিলারি ভার্ব বা মডাল ভার্ব না থাকে তাহলে ভার্ব অনুসারে মূল ভার্ব যেটা থাকবে টেন্স অনুসারে ডু ডাস ডিড যেটা বসানোর সেটা আমরা বসাইয়ে ট্যাগ কোয়েশন করে ফেলবো। এখানে কি আছে, হি ইজ এ লায়ার, তাহলে এটা কী হবে, ইজ হবে ইজেন্ট হি। এখানে কি আছে, রাফি রিড এ বুক। আচ্ছা রাফি এটা কিন্তু রিডস দেয় না, কিন্তু তোমরা এখানে আবার এখানে যে রাফি আছে ছেলে, তাহলে তোমরা এখানে প্রোনাউন কি ইউজ করবা, হি ইউজ করবা। এখানে যেহেতু রিড আছে তাই এটা কি হবে, ডিডেন্ট হবে। অনেকে কিন্তু আবার ভুলবশত এটা ডাজেন্ট ইউজ করে ফেলবা। এখানে কি অ্যাস নাই, মাইন্ড ইট, এখানে কি অ্যাস নাই, খেয়াল আবার সাহস করে ভুল করিও না। শি হ্যাজ নট ডান দ্য ওয়ার্ক, হ্যাজ নট আছে তো এখানে আমরা কি বসাবো, হ্যাজ বসাবো। তারপর হচ্ছে এখানে শি আছে, শিটা বসে দিলাম। দ্য বয় ডাজেন্ট প্লে, তো ডাজেন্ট আছে তো এখানে নট থাকলে এখানে হা, তো ডাস। দ্য বয় একটি ছেলে, তাহলে কী হবে, হি হবে, ডাস হি। এবার এখানে কি আছে, ওপেন দ্য ডোর, মানে হচ্ছে ভারত দিয়ে শুরু হলে কী করবো আমরা, উইল ইউ বসে দিব, উইল ইউ। ডোন্ট ডু দিস এগেন, এখানে ভারত দিয়ে শুরু হবে, সো এখানে কিন্তু আমরা উইল ইউ বসে দিব। আরেকটা হচ্ছে লেট মি ফিনিশ, লেট দিয়ে হলে কিন্তু সেটা কী হয়, উইল ইউ হয়। ওকে, মাঝখানে বড় ভাই এসেছিলো রুমে, একটু ডিস্টার্ব হয়েছে, সরি। দেখো তো ভার্ব দিয়ে শুরু হলে কী হবে, উলিও হবে, আর যদি লেট দিয়ে শুরু হয় তাও কিন্তু কী হবে, উলিও হবে। আর লেটস থাকলে কি, ওই যে চোখ বন্ধ করে বসে দিবে ভাই, এটা হবে শেল উই। এরপর এখানে কী আছে, হাউ ফাইন দ্য ফ্লাওয়ার ওয়াজ, ওয়াজ আছে তো এটা কী হবে, ওয়াজেন্ট। এটা কিন্তু এক্সক্লেমেটরি ওয়ার্ড, সেন্টেন্স বলতেছি, তো ওয়াজেন্ট। হাউ ফাইন দ্য ফ্লাওয়ার, ফ্লাওয়ার হচ্ছে একটা বস্তু, মানে একটা ফুল, যেটা কথা বলতে পারে না, তাহলে এটা কী হবে, ইট হবে। কোনো আমরা যদি সাবজেক্ট নিয়ে কনফিউশন থাকে তাহলে আমরা কী বসাবো, ইট বসাবো, তবে একটু ভেবে চিন্তে বসাবো, ঠিক আছে। এখানে ফ্লাওয়ার্স নাই, কিন্তু ফ্লাওয়ার্স থাকলে কিন্তু দে বসাতাম, তখন কিন্তু এটা অয়ার হয়ে যেত। হি নিডস ইউর হেল্প, নিডস আছে এখানে, তো এটা কী হবে, এটা হবে ডাজেন্ট, এটা হবে ডাজেন্ট হি। এবার এখানে কী আছে যে ইউ নিডেন্ট কাম, তো এখানে নট আছে, নটটা উঠে ফেলবো, তো এখানে ফাইনালি কী দাঁড়াবে, নিড ইউ। ইউ আছে, ইউটা বসাই দিলাম। এবার এখানে কি আছে, নাথিং, সব থিংয়ের সাবজেক্ট থাকবে ইট। এখন এখানে ইজ আছে, যেহেতু এটা না বোধক তাহলে এখানে হা বোধক হয়ে গেলো। ফাইনালি অ্যান্সার দাঁড়াবে হচ্ছে ইজ ইট। এনিবডি, এনিবডি সামবডি, সামওয়ান, সব বডি ক্ষেত্রে কিন্তু সাবজেক্ট হয় দেই, ঠিক আছে। তো এখানে ক্যান আছে, যেহেতু এটা হা বোধক তাহলে এখানে আমরা না করলাম ক্যান্ট দেই। এরপর এখানে কি আছে, লেখা দেখা যাচ্ছে না মেবি, সরি। তো এখানে কি আছে, নান ক্যান হেল্প ইউ, আবার নান, ওই যে নো ওয়ান, নান, নো বডি, সবগুলোর ক্ষেত্রে কিন্তু দে হয়, তো এটা দিয়ে বসে দিলাম। তো এখানে ক্যান আছে, ক্যানটা বসাবো। ক্যান্ট কেন বসাবো না, কারণ এখানে অলরেডি না আছে, সেজন্য আমরা এখানে কী বসাবো, কী বসালাম, হা বোধক বসালাম, ক্যান দেই। এরপর দেখো এখানে কি আছে, অল অফ দেম আর ভেরি ইনসিনসিয়ার, অল অফ দেম, এখানে কিন্তু দ্যাম নিয়ে কাজ করবো আমরা, তো এটা কী হবে, সাবজেক্ট দে হবে। তারপর এখানে কি আছে, আর আছে, তো এটা কী হবে, আরেন্ট হবে। তো এরপরে কোনটা আছে, অল অফ আস, আস আছে এখানে, তো এটা কী হবে, এখানে সাবজেক্ট হিসেবে উই বসাবো। এখানে ওয়েন্ট আছে, তো এখানে আমরা কী বসাবো, ডিডেন্ট বসাবো, ডিডেন্ট উই। তো নান অফ আস, আবার আস আছে, তো এখানে কী বসাবো, উই বসাবো। তবে এখানে নান, না নেগেটিভ ওয়ার্ড আছে, তো এখানে ক্যান আছে, তো এটা কী বসাবে, ক্যান্ট হবে নাকি ক্যান হবে, ক্যান হবে, ক্যান উই। মোস্ট অফ দ্যাম, দ্যাম আছে, তো এখানে কী হবে, দেই হবে। ওয়ার আছে, তাহলে কী হবে, ওয়ারেন্ট হবে, ওয়ারেন্ট দেই। তো এখানে কি আছে, সাম অফ ইউ, ইউ আছে, তো এখানে আমরা ইউটা থাকলে ইউ বসে দিলাম। তারপর এখানে ক্যান আছে, তো এখানে কী হবে, কান্ট হবে, কারণ ওটা হচ্ছে হাবোধক, তাহলে এখানে নাবোধক করে দিয়েছি।
এবার এখানে কি আছে, ইট মে একটা মোডাল ভার্ব আছে, তো এটা কি করবো, নেগেটিভ করবো, মেন্ট ইট হবে। এরপর এখানে কি আছে, শি হ্যাড এ পেন, হ্যাড। আচ্ছা এখানে কি হ্যাডেন্ট শি হবে নাকি ডিডেন্ট শি হবে, এটা কিন্তু ডিডেন্ট শি, মাইন্ড ইট, এটি কিন্তু তোমার ভিটু, ডিডেন্ট শি। হ্যাড কখন হবে, যখন এখানে ভিতরে থাকবে, হ্যাড বিন, তারপর হচ্ছে হ্যাড ফিনিশড, হ্যাড গন, মানে সব কিছু ক্ষেত্রে যখন এখানে ভিতরে থাকবে তখন কিন্তু আমরা এখানে হ্যাভ ভার্বটা হ্যাভ হ্যাজ হ্যাড যাই থাক তাই বসে দিব, ঠিক আছে। আর যে হ্যাঁ থাকলে না করলাম এখানে। আচ্ছা এরপর হচ্ছে সংক্ষিপ্ত রূপ, আই উ, এটা হচ্ছে একটা অ্যাপোস্ট্রফি সাইন, ডি দিয়েছে, মিট ইউ। আচ্ছা এটা হচ্ছে বেস ফর্ম, তো কিসের পর বেস ফর্ম হয়, আমরা জানি মডাল ভার্বের পর বেস ফর্ম হয়, তাহলে এটা কী হবে, হ্যাড হবে নাকি উঠ হবে, অবভিয়াসলি হ্যাড উঠ হবে, এটা হ্যাঁ বোধক, তাহলে এখানে কী হবে, না বোধক হবে, তাহলে কী হবে, উডেন্ট আই, এই যে আইটা বসাই দিলাম। এবার এখানে কি আছে, ভিতরে আছে, তো এটা কি হবে, হ্যাড হবে, কারণ এটা যদি তোমার বেস ফর্ম হতো, গো হইতো, তাহলে কিন্তু এটা আমরা উড বসাতাম, তাহলে এটা কি ফাইনালি কি দাঁড়াবে অ্যান্সার, হ্যাড অ্যান্ড আই। এখানে কি আছে, হার্ডলি একটা নেগেটিভ ওয়ার্ড, তো এখানে আমরা নেগেটিভ বসাবো না, তো এখানে ভিজিটস আছে, এস যেহেতু আছে, তো এখানে কি হবে, ডু ডাস দির কোনটা হবে, ডাস হবে, এখানে প্রোনাউন হিসেবে আমরা ইউজ করলাম হচ্ছে হি। হার্ডলি আছে সেজন্য কিন্তু আমরা এখানে নট বসাইনি। দ্য মাদার রোজ ইন হার, দ্য মাদার হচ্ছে মাতৃত্ব, দ্য ফাদার মানে হচ্ছে তোমার পিতৃত্ব, দ্য ব্রাদার হচ্ছে ভ্রাতৃত্ব, মানে এগুলোর ক্ষেত্রে কিন্তু সাবজেক্ট হিসেবে আমরা ইট বসাবো, আর এটা যেহেতু V2 তাহলে এখানে কী বসাবো, ডিডেন্ট বসাবো। আশা করি বুঝতে পেরেছো যে কোনটা বুঝতে চেয়েছি। আই হ্যাড টু ওয়ার্ক হার্ড, আচ্ছা হ্যাড টু আছে, দেখো প্রথমে কিন্তু আমরা এখানে দেখেছি হ্যাড, আর এখানে দেখেছি কি হ্যাড টু, দুটো কিন্তু ভিন্ন, এটা কিন্তু মডাল ভার্ব হিসেবে ইউজ করা হয়েছে, তো এটা কী হবে অ্যান্সার, হ্যাড অ্যান্ড আই, ডিডেন্ট আই না, হ্যাড অ্যান্ড আই, ঠিক আছে। শি হ্যাজ টু, তো এটা কী হবে, এটা হবে হ্যাজেন্ট শি, হ্যাজেন্ট শি দিয়েছি, কোথাও কি ভুল হচ্ছে আমাদের, কোথাও ভুল হচ্ছে কি না, আচ্ছা একটু দেখি, ওয়েট, ও সরি, হ্যাঁ ঠিক আছে, আমরা এটা ভুল করছি অলরেডি, এটা হবে ডিডেন্ট, কারণ এটা হচ্ছে প্রিন্সিপাল ওয়ার্ড হিসেবে ইউজ করা হয়েছে, তো এটা কী হবে, ডিডেন্ট হবে, একটু আমরা কারেকশন করি, তো এখানে হ্যাস আছে, তাহলে এটা কী হবে, ডাস হবে, DOES, ডাজেন্ট শি। এবার এখানে হ্যাজ বিন আছে, এই যে বিন ভিতরে আছে, তো এটা কী হবে, এই যে এটা হ্যাজেন্ট হবে, হ্যাজেন্ট হি। এখানে কী আছে, ইউজ টু আছে না এখানে, তো এটা অ্যান্সার কী হবে, এটা হবে ডিডেন্ট হবে, ডিডেন্ট ইউ সাবজেক্ট থাকলে কিন্তু ইউ বসবে এখানে, আউট থাকলে কী হবে, আউটেন্ট হবে, OUGST, আউটেন্ট উই, ঠিক আছে। এবার এখানে কী আছে, দ্য মুন, এটা হচ্ছে চাঁদ, একটা হচ্ছে এটা হচ্ছে তোমার নারীবাচক, বা মানে এমনটা বোঝায় যে এটা, তাহলে এটা কী হবে, এটা শি হবে, ফেমিনিন ওয়ার্ড, দ্য মুন। সান থাকলে কিন্তু আমরা হি দিতাম, মানে সূর্য থাকলে কী দিব, হি দিব। তো এখানে কী আছে, ভার্বের সাথে এস বাই এস যুক্ত আছে, তো এখানে কী হবে, ডাজেন্ট কেন ভাই, কারণ এটা হচ্ছে হাবুদুক। ইউ হ্যাড বেটার হেল্প হিম, তো এটা কী হবে, এখানে হবে হ্যাডেন্ট ইউ, তো এটা কি আছে, উড রেদার, তাহলে এটা কী হবে, উডেন্ট, এটা হবে উডেন্ট ইউ। এরপর এখানে কি আছে, যে দ্য পুর আর নট অলওয়েজ আনহ্যাপি, দ্য পুর, দা দিয়েছে একটা কমন নাউন, এটা কিন্তু দেই হবে, হি অর শি হবে না, কিন্তু কি হবে, দেই হবে, আর নট আছে, তো এটাকে কী হবে, আর হবে, আর দেই। তো আশা করি এর তোমরা বুঝে গিয়েছো, এখানে একটু মিস্টেক ছিল যেটা কারেকশন করে দিয়েছি। আশা করি নেক্সট টাইমে এমনটা তোমরা আমার মতো করে ভুল করবে না। দেখি নেক্সট পেজের মধ্যে কী আছে, অলরেডি অনেক সূত্র বা অনেক আমরা টাইপ করে ফেলেছি ইতিমধ্যে, তো নেক্সট পেজের মধ্যে দেখি কী আছে। তো এখানে অল্প কয়েকটা আছে, বেশি নাই, সব টাইপ এখানে কিন্তু আমাদের এসে যাচ্ছে। অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড, আচ্ছা এটা কী হবে, এটা একটা প্রবাদ বাক্য, কিন্তু চকচক করলে সোনা হয় না, ঠিক আছে, তো এটা কি ইজেন্ট ইট হবে, ইজেন্ট ইট। হ্যাঁ একটা ভালো কথা, এখানে যদি তোমার ইয়ে থাকে, ডিস থাকে, তারপর হচ্ছে ইট, নাথিং, বেবি, মানে যেগুলো আজ করতে পারবে না, বাট, ফুল, মানে যা থাক বস্তুগত উপাদান থাকলে কিন্তু যদি সিঙ্গুলার হয় তাহলে কিন্তু এখানে ইট হবে, যদি বস্তুগত উপাদান তোমার প্লুরাল হয় তাহলে কিন্তু এখানে কী হবে, দেই হবে। আচ্ছা এখন এটা আসি, হি ইজ অ্যান অনেস্ট ম্যান অ্যান্ড এভরিবডি লাইকস হিম, এখানে কিন্তু দুটো ওয়ার্ডে প্রাধান্য পেয়েছে, তুমি চাইলে যে কোনো একটা ইউজ করলেই হবে। আমি যদি প্রথম সেন্টেন্সে এখানে কারেক্ট করি, তাহলে তাহলে কী হবে, ইজেন্ট হি। আর এখন যদি পরবর্তী সেন্টেন্স অ্যান্ডের পরে যেটা আছে এভরিবডি, সব বডির ক্ষেত্রে কিন্তু সাবজেক্ট দে হয়, এখানে কী হবে, ডাস হবে, ডাজেন্ট ডে, কিন্তু এমনটা হয় না, ডাজেন্টটা চেঞ্জ করে আমরা কী লিখবো, ডোন্ট ডে। যদি এখানে হ্যাজেন্ট থাকতো তাহলে আমরা কী লিখতাম, এখানে হ্যাভেন্ট ডে। যদি এখানে থাকতো হচ্ছে ইজেন্ট, তাহলে হবে আরেন্ট। যদি থাকতো ওয়াজেন্ট, তাহলে দিতাম ওয়ারেন্ট। মানে ডে হচ্ছে
দে কখনো এস যুক্ত ওয়ার্ড ইউজ করবে না, সেটা হোক ইজ, সেটা হোক ওয়াজ, হ্যাজ, ডাস, মানে সব কিছু কিন্তু ও অ্যাভয়েড করবে। ওটাকে মডিফাই করে আমাদেরকে হ্যাজ থাকলে হ্যাভ, ডাস থাকলে ডু, ইজ থাকলে আর, ওয়াজ থাকলে ওয়ার, এভাবে আমরা বসাই দিব দে ক্ষেত্রে বলতেছি। এরপর হচ্ছে এখানে যদি বোথ সানি অ্যান্ড সানিম ওয়ার অ্যাবসেন্ট, মানে হচ্ছে এখানে বোথ অ্যান্ড থাকলে কী হবে, এটা কিন্তু তোমরা সাবজেক্ট হিসেবে দিয়ে বসাবা। তারপর হচ্ছে এখানে যে ভার্বটা থাকবে সেই ভার্বটা এখানে নেগেটিভ করে বসে দিবা, মানে যদি হ্যাঁ থাকে, এখানে হ্যাঁ আছে সেজন্য আমি এখানে কী দিয়েছি ওয়ার অ্যান্ড দেই। এখানে কি আছে নট অনলি প্রমিতা বাতল, আচ্ছা প্রমিতা খুব পরিচিত একটা নাম থাক, তো নট অনলি প্রমিতা বাট অলসো হার ফ্রেন্ডস, এখানে হচ্ছে প্লুরাল ইউজ করা হয়েছে, হ্যাভ অ্যাটেন্ডেড দ্য প্রোগ্রাম। তো এখানে যেহেতু এটা আমরা কিন্তু এই যে নট অনলি বাট অলসোর ক্ষেত্রে আমরা পরবর্তী যে সেন্টেন্সে থাকবে, মানে যে সাবজেক্ট থাকবে সেই সাবজেক্টে কাউন্ট করে ওই ভার্ব কিন্তু ইউজ করবে। এখানে হ্যাভ আছে তো এটা কী হবে হ্যাভেন্ট। এখানে ফ্রেন্ডস অনেকগুলো, তাহলে কী হবে হি নাকি শি নাকি দে, অবভিয়াসলি দে হবে, হ্যাভেন্ট ডে। তো দেখো বেশি নাই আর, বেশ তিনটা কয়েকটার মধ্যে তিনটেই আছে, যে আইদার অফ দ্য স্টুডেন্টস ওয়াজ অ্যাবসেন্ট। আচ্ছা এখানে কিন্তু সেম, তোমরা অফের পর যে সেন্টেন্সে থাকবে যে সাবজেক্ট থাকবে সেটা কাউন্ট করবে। এখানে দে আছে তো এখানে দেই। এরপর হচ্ছে ওয়াজ, তো ওয়াজের পরে তো দে হয় না, তো এটা চেঞ্জ করে কী করবো আমরা ওয়ারেন্ট করবো, ওয়ার, না হা আছে না করলাম। নাইদার অফ দ্য বয়েজ ইজ ব্রিলিয়ান্ট। আচ্ছা তো এখানে বয়েজ আছে তো এখানে কী দিব অবভিয়াসলি দেই। তারপর হচ্ছে এটা নাইদার মানে হচ্ছে নেগেটিভ ওয়ার্ড, ইজ আছে, ইজের পথে দে হয় না, তাদেরকে চেঞ্জ করে মডিফাই করে কী লিখবো আমরা আর লিখবো। এবার এখানে কি আছে মেনি অফ দ্যাম আছে, আর কোনো কিছু দেখার দরকার নাই, দ্যাম থাকলে এখানে চেঞ্জ করে আমরা ডে লিখবো। আর এখানে ডিড নট আছে সেই জন্য আমরা এখানে কী লিখবো ডিড লিখবো, ঠিক আছে। তো আশা করি এই বেশ কয়েকটা রুলসের মধ্যে তোমাদের সব টাইপ কোয়েশ্চেনের মধ্যে সলভ এসে গিয়েছে। আমার মনে হয় না এর বাইরে কোনো কোনো কিছু থাকবে। তো যদিও বা এতগুলো আমরা করেছি, ট্রাই করবো আরও একটা ক্লাস দেওয়ার, যেটা থাকবে হচ্ছে সব বোর্ড কোয়েশ্চেনের উপর, সব বোর্ড কোয়েশ্চেনের উপর ভিত্তি করে আরেকটা ক্লাস দেওয়া হবে, মানে 10টা ক্লাসের মধ্যে মূলত আমাদের টাইপ কোয়েশ্চেন সিরিজটা শেষ হতে যাচ্ছে। তার আগে এখানে আমি আরও বেশ কয়েকটি তোমাদের প্র্যাকটিস করতে পারি। যেমন ধরো তোমার নাম যদি হয়ে থাকে, তোমার নাম কি হইতে পারে, ধরো হচ্ছে সাফিন, ধরো তোমার নাম সাফিন, তাহলে এটা কী হবে, এটা হবে ইজেন্ট, যেটা ছেলে তাহলে এটা কী হবে ইজেন্ট হি। এই টাইপের কয়েকটা আমরা টাইপ কোয়েশ্চেন অলরেডি করে ফেলেছি। যদি থাকে আপা মানে আপু, আপু হচ্ছে স্ত্রীলিঙ্গ, তাহলে এটা কী হবে ইজেন্ট শি, ঠিক আছে। যদি বা আপু দিবে না পরীক্ষা এমনভাবে, যদি থাকে থ্যাংক ইউ, তা কী হবে থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, তাহলে এটা কী হবে ডোন্ট আই, ঠিক আছে। শুভেচ্ছা বলো, কনগ্রাচুলেশনস বলো, যাই বলো, এটা কী হবে ডোন্ট আই হবে। তারপর হচ্ছে ব্যতিক্রমের মধ্যে তো তেমন একটা কিছু নাই। এই যে আগে যদি আমরা আগে করেছিলাম যে বি কেয়ারফুল, এখানে আবার একটু মনে করে ট্রাই করতেছি, এটা হবে কি উইল ইউ। উইল ইউ আর কোথায় হবে, শুধু লেট দিয়ে কোনো সেন্টেন্স শুরু হলে সেই ক্ষেত্রে কী হবে উইল ইউ হবে, আর লেটস বা লেটার্স থাকলে অবশ্যই শ্যাল উই। আশা করি তোমরা এগুলো মনে রেখেছো বা মনের মধ্যে গেঁথে গিয়েছে। ক্লাসগুলো যারা মনোযোগ সহকারে সবগুলো প্রত্যেকটা পর্ব বাই ক্লাস করেছো অবশ্যই মনে থাকার কথা। তো এখানে যদি থাকে আচ্ছা হ্যাঁ, আমি আরও কয়েকটা টাইপ ধরো তুমি যখন কোয়েশ্চন সলভ করতে যাবা তখন কিন্তু প্রথমে কী দেখবো অক্সিলারি ভার্ব বা মডাল ভার্ব আছে কি না, যদি থাকে তাহলে তাই বসাবা, ইয়েস থাকলে না, না থাকলে হ্যাঁ। এখানে যে সাবজেক্ট থাকবে ওইটা বসাই দিবা, যদি নাম থাকে তাহলে প্রোনাউন ইউজ করবা। অবশ্যই ইন্টারোগেটিভ সাইনটা ইউজ করতেই হবে। আর দে কখন কোথায় হবে, দে হবে হচ্ছে সব বডি, এনিবডি এনিওয়ান, নো বডি নো ওয়ান, সামবডি সামওয়ান, তারপর হচ্ছে মানে নান, এই যাই আছে। তারপর হচ্ছে তোমার যখন কোনো একটা বস্তুগত উপাদান প্লুরাল হয় তখন কিন্তু দেই হয়। তারপর হচ্ছে বোট আর অ্যান্ড যুক্ত, এই যে এখানে লিখেছিলাম বোট অ্যান্ড থাকলে সেক্ষেত্রে কিন্তু এখানে কী হয় দেই হয়। তারপর হচ্ছে নট অনলি বাট অলসো, এটার ক্ষেত্রে যদি এখানে তোমার প্লুরাল হয় তাহলে সেক্ষেত্রে এখানে কী হবে দেই হবে। আরেকটা হচ্ছে যদি দ্যাম থাকে, দ্যাম বলতে এই যে কিছুক্ষণ আগে তো করেছিলাম যে অল অফ দ্যাম, এই যে দ্যাম আছে সেক্ষেত্রে কিন্তু আমরা এখানে কী বসাবো দে বসাবো। তারপর যেটা আমরা প্রায় অনেকবার বলেছি যে দেই কিন্তু সব ক্ষেত্রে হয় না, যেমন দেইর আগে কিন্তু কোনো কী হবে না, ইস বলো ওয়াস বলো হ্যাজ বলো তারপর হচ্ছে ডাস বলো, এগুলো কিন্তু হয় না। এগুলো মডিফাই করতে কী হয়, ইসের জায়গায় আর করব, ওয়াসের জায়গায় ওয়ার করব,
হ্যাসের জায়গায় কী করবো, হ্যাভ করবো, ডাসের জায়গায় ডু। এটা কিন্তু মনোযোগ সহকারে বা একটু খেয়াল রেখে আমাদের করতে হবে, তাহলে কিন্তু আফটার অল ভুলেই হবে। আরেকটা হচ্ছে নেগেটিভ ওয়ার্ড, যেটা আমরা স্কাসলি হার্ডলি ছিল, এটা মেবি এখানে আছে, এই যে হার্ডলি পেয়েছি, এই যে এখানে হার্ডলি আছে, হার্ডলি, স্কাসলি, তারপর হচ্ছে সেলডম। এগুলো কিন্তু এক একটা নেগেটিভ ওয়ার্ড, তো এগুলোর ক্ষেত্রে কিন্তু এখানে না আছে, তো এখানে আমরা নাটা বসাবো না। এই যে এই টাইপ কিন্তু এসএসসি পরীক্ষায় ম্যাক্সিমাম এসে থাকে, আর অ্যাডমিশন তো কথাই নাই, এখান থেকে এসেই থাকে। তো ক্লাস অনেক লং হয়ে যাচ্ছে, আমি আর লং করতে চাচ্ছি না আসলে। আগামী ক্লাসে তাহলে বোর্ড কোয়েশনের মধ্যে যতগুলো বোর্ড কোয়েশন আছে ততগুলোর মধ্যে আমি বেছে বেছে বেশ কয়েকটা তোমাদের সলভ করিয়ে দিব, যেগুলো ভেরি কনফিউজিং, যেগুলো আমরা সব সচরাচর ভুল করে থাকি। তো এটার পর লাস্ট একটা ক্লাস থাকবে, তোমরা অবশ্যই ক্লাসটা করবা, ঠিক আছে? করলে কিন্তু তোমাদের লাভ, আফটার অল তোমাদের লাভ হবে। তো আর কথা না বাড়াই, সবাই ভালো থেকো, সুস্থ থাকো, ভালো মতো পড়াশোনা করে লাইফে শাইন করতে থাকো, এটাই দোয়া। ধন্যবাদ সবাইকে।